আজকের ভিডিওর শুরুতেই আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওর ভয়েস ওভারটা আমি বাংলাদেশ থেকেই দিয়েছি। সেই জন্য অনেক হয়তো গাড়ির শব্দ কিংবা হর্নের শব্দ শুনতে পারবেন, তো সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আশা করব আমার পুরো ভিডিওটা জুড়ে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে তারপর দেখে নেবেন। এই তো সকালে ঘুম থেকে উঠে আমার বিল্লিদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে সত্যি বলতে কি, আমার তো ওদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আমি জানি আমার মতো যারা বিড়াল ভালোবাসেন ওদেরও ঠিক আমার মতোই অবস্থা। তো এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড, সে বসে আছে আর সুযোগ পেলেই তো একটু নখ দিয়ে আঁচড়ানোর চেষ্টা করে। তো এখন সকাল প্রায় 8:15 বাজে। তো এখন একটু চা বসিয়ে নিলাম। চাটা খেয়ে তারপর আজকে আমার বেশ অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তো যখন চা খেতে বসছি তখন ওই মিমি আর রোজ তো আমার সাথে একটু বিস্কিট খায়, তো সিম্বাকে আবার দেই না। তো এর জন্য ওরা খেয়ে যখন চলে গেল, একটু বিস্কিট ছিল সেগুলো উঠে সে খেয়ে নিল। আর ওদিকে আজকে একটু গোলাপ জামুন তৈরি করছিলাম। সেটা আমার রেডিমেড প্যাকেট ছিল ঘরে, তো ভাবলাম যে একটু তৈরি করে ফেলি, কারণ এটা বেশ অনেক দিন হয়ে গেছে। যদিও ডেট ছিল, তারপরও করে আর করা হয় না, খাওয়া হয় না। তা আজকে মনে করলাম একটু তৈরি করে ফেলি। তো সেই জন্য এটা তো গুঁড়া প্যাকেটে সবই থাকে, একটু জাস্ট একটু এটা গোলাপ জামুনের মতো তৈরি করে নিতে হয়। কিন্তু আজকে আমি এটা রেডি করে যখন ফ্রাই প্যানে তেলে ভাজতে দিলাম, সেটা দিয়ে খেয়াল রাখতে হয় মিডিয়াম আঁচে দিয়ে। কিন্তু আমি কড়াইতে তেলে দেবার পর চলে গিয়েছিলাম অন্যান্য কাজে। আমার একটু লাগেজ গুছাতে হবে, তো সেই জন্য ওখানে চলে গেলাম। আর যখন লাগেজ গুছাচ্ছিলাম তখন আমার ছেলে হঠাৎ করে বলল যে চুলাতে কি দিলে সেগুলো তো পুড়ে যাচ্ছে। তারপর দৌড়ে গেলাম, গিয়ে দেখি সর্বনাশ, আমার গোলাপ জামুনের তো 12টা বেজে গেল। সেগুলো আর মানে মোটামুটি বেশ কয়েকটাই পুড়ে গিয়েছিল। তো কী আর করব, তারপরে একটু শিরাতে দিলাম, চিনি শিরা দিয়ে আমি বললাম যে কটাই থাকে আমি না হয় খেয়ে নিব, কারণ কোনো জিনিস ফেলতে আসলে আমার ভালো লাগে না। তো ওখানে সেই কাজগুলো শেষ করে আমি এসে আমার লাগেজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে লাগেজ কেন গুছাচ্ছি সেটা আমি পরে বলবো। আর আমার ব্ল্যাক ডায়মন্ডের অবস্থা দেখুন। আমার ব্ল্যাক ডায়মন্ডটা একদম লাগেজগুলোর উপরেই, সেই যখন থেকে বুঝতে পারলো যে আমরা কোথাও যাব তখন থেকেই তার আর মিমির কী অবস্থা। কিন্তু সিম্বা আবার ওইসব খুব একটা পাত্তা দেয় না। তো এই তো কথা বলতে বলতে সব কিছু ঠিকঠাক করে তারপর বের হয়ে গেলাম এয়ারপোর্টে। তো এটা টার্কিশ এয়ারলাইন্সে আমরা যাচ্ছি বাংলাদেশে। আসলে বাংলাদেশে আমি অনেক বছর পরেই যাচ্ছি, আমি আর আমার ছেলে। ওর বাবা যেতে পারছে না, কারণ ওর বাবার কাজে ছুটি নেই, ছুটি এখন নিতে পারবে না। আর সেই জন্য ওরা যাওয়া হয়নি, হয়তো বা পরে যাবে। তো আমাদের একটা দরকারি কাজের জন্য যাওয়া হচ্ছে, অল্প দিনের জন্যেই, বেশি দিন থাকবো না। তো এখন আমরা সেই টার্কিশ এয়ারলাইন্সে যাচ্ছি, সেটা এবারে আমরা প্রথম যাচ্ছি। অন্যান্য বলতে আমি দেশ থেকে আসার পর একবার গিয়েছিলাম, তখন অবশ্য অন্য প্লেনে গিয়েছিলাম। আর এটা মিশিগান থেকে যেহেতু নতুন যাচ্ছে, মানে সরাসরি চলে যায় ইস্তাম্বুল হয়ে, তো সেই জন্য বেশিরভাগ এখন সবাই এই এয়ারলাইন্সে যেতে চায়। তাতে করে সুবিধা হয়, সেই ঘুরে টুরে আর যাওয়া লাগে না, অনেক সময়ও বাঁচে এবং মানে একটু তাড়াতাড়িও যাওয়া যায়। তো প্রথমে যদিও বলছিলাম যে এটাতে যাব না,
পরে চিন্তা করলাম না চলেই যাই। তো এখন ইস্তাম্বুলে আসলাম। ইস্তাম্বুল এসে সেখানে বেশ ইস্তাম্বুলের এয়ারপোর্টও বেশ সুন্দর দেখতে, অনেক বড়। তো আমি আর আমার ছেলে একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু এখানে প্রায় 3 ঘন্টার মতো থাকতে হবে। তো সেই জন্য বেশ অনেকখানি সময় তো একটু হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখান থেকে অল্প কিছু সামান্য কিছু জিনিস কিনেছিলাম, খাবার জিনিসও। আর বেশি নেইনি, কারণ আবার যখন ব্যাক করে ফিরে আসব তখন তো আবার এখানে অনেক সময় থাকতে হবে। তো সেই জন্য আসার সময় যখন কিছু লাগলে আসার সময় নিয়ে আসবো, সেই জন্য আর খুব একটা কিছু সেখান থেকে নিলাম না। তবে অনেক সুন্দর সুন্দর পারফিউম ছিল, তারপর ডেকোরেশনের পিসগুলো ছিল। আমি কিন্তু নেই আর না নেই সব কিছুই আমাকে একটু দেখতে হয়, যেটা কেন আমি আমার এখানে আমেরিকাতে কোনো শপিং মলে গেলেও আমি সেটা করি। তারপর আগে যখন বাংলাদেশে ছিলাম সেখানেও আমি এরকম করতাম যে কিনতে হবে তো কথা নেই, দেখতে তো সমস্যা নেই, তাই না? তারপরে সেই ইস্তাম্বুলে এসেও, আর যেহেতু আমি এইবার প্রথমে ইস্তাম্বুলে এসেছি, তো আমাকে তো দেখতেই হবে। তারপর একটু ভিডিও করছিলাম আর একটু ধরে ধরে দেখছিলাম। তা আমার ছেলে আবার আমাকে বলছিল যে তুমি নিচ্ছ না কেন, তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও। তা আমি ওকে বললাম যে এখন তো নিলে সেটা আবার আমার যখন ফিরে আসবো তখন এই জিনিসগুলো হয়তো অন্যান্য কিছু কিনবো, তখন অনেক ভারী হয়ে যাবে, আর এত কিছু তো আনাও যাবে না। তো যখন আবার ফিরে এখানে আসবো তখন না হয় নিব। তারপর সেখানে কিছু সময় দেখে মনে মনে দেখে রাখলাম যে হ্যাঁ, যাবার সময় যদি এখান থেকে যেগুলো নিব সেটা আমি একটু দেখে দেখে রাখছিলাম আর কি। তারপর সেখান থেকে আরও কিছু সামনে হেঁটে গেলাম। বেশ মোটামুটি পুরোটা এয়ারপোর্টটাই ঘুরে দেখার চেষ্টা করলাম, যতটুকু পারা যায় আর কি এই সময়ের মধ্যে। কিন্তু টায়ার্ড ছিলাম তো অনেক, তো খুব একটা মানে একদম পুরো যে দেখে ফেলবো সেটা পারিনি। মোটামুটি যতটুকু আমরা পেরেছি নিজেরা এনজয় করলাম। তো এখানে এসে অনেক সুন্দর একটা জায়গা দেখলাম বসার। তো সেখানে আমি আর আমার ছেলে অনেকক্ষণ বসেছিলাম। বসে বসে মোটামুটি আধা ঘন্টার মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একটা লোককে দেখলাম কি সুন্দর করে গাছের পরিচর্যা করছে, তো সেটা একটু ভিডিও করলাম। আমার বেশ ভালো লাগছিল দেখতে যে বাইরের দেশগুলোতে ওরা কি সুন্দর করে সব কিছু পরিষ্কার রাখে। তো এখানে এগুলো দেখতে দেখতে একটু খিদাও লাগছিল। তারপর আমার ছেলেকে বললাম চলো আমরা এখানে বসে একটু কফি খাই, আর কি আছে একটু খেয়ে নিই। কারণ আবার প্লেনে যে খাবারগুলো দেয়, যদিও খাবারগুলো বেশ ভালোই ছিল, কিন্তু ওরকম করে খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু খাবারগুলো কিন্তু ভালোই ছিল খেতে। তারপর সেখানে এসে ওখানে একটা খাবারের দোকান ছিল, সেখানে গিয়ে দেখলাম যে কি কি আছে। তো তার থেকে পছন্দ মতো কিছু খাবার নিয়ে তারপর আমরা এখানে চেয়ার টেবিলে বসে আরও কিছু সময় এখানে বসে আমরা খেয়ে নিলাম মা ছেলেতে। তো এবার খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমাদের টাইমও হয়ে যাচ্ছিল। তারপর এখন আবার সামনে রওনা দিয়ে দিলাম। তো এখন যেহেতু ইস্তাম্বুল থেকে বাংলাদেশে আসব, তো সেখানে আমাদের যে ফ্লাইটে আমার আর আমার ছেলের সিটটা পড়েছিল আলাদা। তারপর সেখানে গিয়ে আবার টার্কিশ এয়ারলাইন্সের ওখানে গিয়ে আমরা ওদেরকে বললাম যে আমাদেরকে একসাথে দাও, আমরা একসাথেই যেতে যাচ্ছি। তারপর ওরা আবার আমাদেরকে একসাথেই দুইজনে দুইটা সিট দিল। তো এখন আমরা সেই এয়ারপোর্টে টার্কিশ এয়ারলাইন্স থেকে আমরা যে প্লেনটা আবার বাংলাদেশে আসবে সেটাতে আমরা সবাই উঠছি। তো সেখানে এসে দেখলাম যে যখন আমেরিকা থেকে আসি তখন এখানে ইস্তাম্বুলে এসে খুব যে একটা বাঙালি ছিল তা না, কিন্তু এখান থেকে যখন আবার বাংলাদেশে আসব সেই প্লেনে
ভেবেছিলাম যে এখানে হয়তো যেহেতু মানুষ কম ছিল, আমাদের বাংলাদেশে মানুষ, এখানে হয়তো সেরকম হবে না, কিন্তু একদম সম্পূর্ণ ভুল। এখানে এসে দেখি যে মিডল ইস্টের যারা ভাই বোনরা যারা কাজ করেন, ওনাদের অনেকেই সেই প্লেনে ছিলেন, মোটামুটি প্লেনটা ভরেই গিয়েছিল। তো এই তো কথা বলতে বলতে প্লেনে উঠে পড়লাম। সেখান থেকে আবার আমাদের আসতে আসতে প্রায় 8 ঘন্টা মতো লেগেছিল। আমাদের 1 ঘন্টা আমাদের দেরি হয়ে গিয়েছিল, ডিলে হয়েছিল 1 ঘন্টার মতো। তো বেশ ক্লান্তই ছিলাম আসলে। এত বছর বলতে প্রায় 1 যুগের মতো পর দেশে আসলাম। আর আমার ছেলে তো যাবার পর আর আসেনি, প্রথমেই সে আসছে বাংলাদেশে। তো খুবই ক্লান্ত ছিলাম। তো সেই জন্য আসলে ওরকম ভিডিও করতে ভালোও লাগছিল না, কিন্তু আমি যতটুকুই ভিডিও করেছি সব ছেলে আমাকে জোর করে বলছিল যে এই জায়গাতে ভিডিও করছো না কেন, ওই জায়গাতে ভিডিও করছো না কেন। কিন্তু যতটুকুই করা ছিল আসলে আমার ছেলে জোর করেই আমাকে বলে বলে করিয়েছে। তারপর হঠাৎ মনে হলো না, আমি একটু করি, কারণ আমার বন্ধু থেকে তো একটু শেয়ার করতে হবে। কারণ আমার বন্ধুরা তো জানে না আমি যে বাংলাদেশে যাচ্ছি আদৌকে। আসলে ওদেরকে শেয়ার বলার মতো আমার সময়ও ছিল না, সেই জন্য বলতেও পারিনি। তো সেটা প্লেনে বসে একটু জানলা দিয়ে একটু ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য। তো এই তো মোটামুটি আমাদের বাংলাদেশে আকাশটা দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশে যে আকাশের সীমানাটা সেটা দেখা যাচ্ছে। আর নিচে বাংলাদেশের ছোট ছোট আমার দেশের ঘর বাড়িগুলা অনেক বছর পর দেখছি। তো কথা বলতে বলতে প্লেনটাও ল্যান্ড করে ফেললো। এবার আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছি। যাবার পথে সকালে যে সূর্যটা সেটা খুব ভালো লাগছিল দেখতে। তো সেটা একটু জানলা দিয়ে ভিডিও করলাম। তো এবার সব যাত্রীরা নেমে গেলাম বাংলাদেশ এয়ারপোর্টে অনেক বছর পর, আমি আর আমার ছেলে। তো আমার ছেলেটা নেমেই আসলে ও এত মানুষ আর এত ভিড় দেখে কেমন যেন ওর হয়তো একটু অস্বস্তি লাগছিল। তারপর যে গাড়ির শব্দ আর মানে আসলে নিরিবিলি একটা পরিবেশ থেকে হঠাৎ একটা ব্যস্ততম পরিবেশে গেলে যা হয় তাই আর কি। তো এই তো মোটামুটি আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আর যাবার পথে পথে আমার যেটা ভালো লাগছিল, যেটা ইচ্ছে হচ্ছিল যে একটু ভিডিও করি, তো সেটা একটু ভিডিও করছিলাম। অনেক দিন পর, অনেক বছর পর নিজের দেশের মানুষ, নিজের দেশ, নিজের দেশের এয়ারপোর্ট সেগুলো দেখছি। তাই নিজেকে মনে হচ্ছিল যে কেমন যেন মানে নিজের কাছে অবাক লাগছিল। তাই আমি তাকিয়ে দেখছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি আসবে। আমরা একা না, আরও অনেক মানুষই দাঁড়িয়েছিল। আর যেহেতু এখন আর্মি সব কিছু হ্যান্ডেল করছে, তো আর্মি সেই জন্য আর ওরকম করে মানে সমস্যা হয়নি। তো আমাদের গাড়ি চলে আসলো। তো এখন আমরা উঠে গেলাম, বাসায় চলে আসব। তো আসার পথেও একটু অল্প অল্প ভিডিও করলাম। তারপরেও করতে ভালো লাগছিল না, যে একটু কেমন যেন মানে খারাপ লাগছিল। আসলে অনেক দূরের জার্নি, তো টায়ার্ড ছিলাম প্রচুর। তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে আশা করব পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যদি সময় সুযোগ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি বাংলাদেশ থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।